মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে, আর এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ট্রিগার। আর এই ওয়েব সিরিজটা হচ্ছে নির্মাণ হয়েছে সাউথ কোরিয়া থেকে। আমি বেসিক্যালি সাউথ কোরিয়া, জাপান সহ চাইনিজ যে সব ওয়েব সিরিজগুলো সিনেমা নির্মাণ হয় ওগুলো কম দেখি বলতে শুধুমাত্র যেটা খুব বেশি হাইপ থাকে, খুব বেশি আলাপ আলোচনা, খুব বেশি প্রশংসা, খুব বেশি পরিমাণে মানে চর্চা থাকে, ঠিক সেগুলো দেখি আমি। এরই প্রেক্ষাপটে এই ট্রিগার নামে ওয়েব সিরিজটা মানে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন রয়েছে, যেমন ইউটিউব বলেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড ফ্রেন্ডস, এই কয়েকটা প্ল্যাটফর্মে আমি অ্যাক্টিভ রয়েছি। আমি যে কন্টেন্ট নির্মাণ করি এই কয়েকটা প্ল্যাটফর্মে আপলোড দিয়ে থাকি। আর এই আপলোড দেওয়ার সময় আমি মনে করেন যে যখনই ঢুকি তখনই দেখি যে এই ওয়েব সিরিজ থেকে বেশ কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে, মানে এডিট করে একটা মিউজিক লাগানো হয়। সে যে মিউজিকটা হচ্ছে এরকম: সিম্প্যারো, সিম্প্যারো, সিম্প্যারো প্যারো, মানে করে মিউজিকটা এটিটিউড মিউজিকটা শুনতেই একটা অন্যরকম একটা ওরা কাজ করে। ওকে, আর দেখতেও ভালো লাগে। তো এটা নিয়ে অনেকেই দেখতেছে, কমেন্ট করতেছে, ভাই ওই ওয়েব সিরিজের নাম কি? অনেকে লেখতেছে এই ওয়েব সিরিজের নাম ট্রিগার, আর এই ওয়েব সিরিজটা খুব ভালো হয়েছে, প্রশংসা করতেছে। যার প্রেক্ষাপটে আমি এই ওয়েব সিরিজটা কয়েকজন রিভিউ আর যে রয়েছে আমার পছন্দের, তাদের রিভিউ দেখলাম। তারা আর কি সাজেস্ট করলো যে ভালো মানের একটা ওয়েব সিরিজ। ওকে, যার প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা আমি দেখলাম। দেখে এখন আমি আমার এই ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো। আমি আমার মতামত তুলে ধরবো এই ওয়েব সিরিজটাকে কেন্দ্র করে। এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ট্রিগার। আর এই ট্রিগার বলতে হচ্ছে যে বিষয়টা মিন করছে সেটা হচ্ছে আমার যে পিস্তুল যে রয়েছে, পিস্তুলে যে জায়গায় চাপ দিলে, টান দিলে গুলি বাইরে, এই যে এটা ওটার নাম হচ্ছে ট্রিগার। ওকে, এই ট্রিগার এটা হচ্ছে পিস্তুলের। আর একটা প্রত্যেকটা মানুষের আর একটা ট্রিগার রয়েছে। ধরেন আপনার সাথে বা আমার সাথে একজন খারাপ ব্যবহার করলো, আমাদের রাগ উঠে, তাকে মারতে মন চায়, তাকে গালিগালাজ করতে মন চায়। এখন আমরা অনেক সময় নিজেকে কন্ট্রোল করি। ওকে, গালিগালাজ করি না বা তার সাথে খারাপ ব্যবহার করি না, নিজেকে আর কি কন্ট্রোল করে রাখি, যত রাগ হোক নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আবার অনেক সময় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাকে, যে আমাদের রাগ উঠেলো হয়তো বা তাকে ধরে মারি, তাকে গালিগালাজ করি। যখন এরকম কাজ করতেছি মানে আমরা ট্রিগারটা চাপ দিচ্ছি। ওকে, এটা আর কি মিন করা হয়েছে ওয়েব সিরিজে। এই বিষয়টাকে সুন্দর করে একটা ক্লিপ বা একটা সিকুয়েন্সের মাধ্যমে বোঝানো হয়েছে। ওখান থেকে আমি বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, যার প্রেক্ষাপটে এখানে কিন্তু ওই যে সিকুয়েন্সে এই ওয়েব সিরিজটা আর কি, যে সিকুয়েন্সে এই বিষয়টা বোঝানো হয়েছে ওটা কিন্তু প্রথম এপিসোডেই। আর যার প্রেক্ষাপটে পরবর্তী যে 10টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোডে মনে করে যে এই বিষয়টাকে মিন করা হয়েছে। ওকে, দেখা যাচ্ছে কিছু ব্যক্তি প্রথম এপিসোডে একটা ব্যক্তির সাথে সে মনে করেন যে খারাপ কিছু হচ্ছে, হ্যাঁ, সে মনে করেন যে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। পরবর্তী দেখা যাচ্ছে তার কাছে রিভলভার আসতেছে, পিস্তল, বন্দুক আসতেছে, সে আবার মনে করে যে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, যার প্রেক্ষাপটে ট্রিগার চাপতেছে, মানে তাকে আর কি সে আর কি রিভেঞ্জ নিচ্ছে, সে আর কি বদলা নিচ্ছে, তার সাথে খারাপ যারা করেছে তাদেরকে ধরে মারতেছে আর কি বন্দুক দিয়ে। এই বন্দুকগুলো এক ব্যক্তি তাদেরকে দিচ্ছে। এখন কারা দিচ্ছে, যাদের কাছে আসতেছে তারাও জানে না কারা দিচ্ছে। আর যে দিচ্ছে সে মনে করেন যে একটা প্ল্যান অনুযায়ী দিয়েছে। এটা কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে রিভিল হয়। ওকে, আর এই টুইস্টটা যখন রিভিল হয় সত্যিকার অর্থে আপনার কাছে খুব ভালো লাগবে। যদিও আমি আর কি প্রেডিক্ট করতে পারছিলাম যে এই কাজগুলো কে করতেছে আর কি কারণে করতেছে, একটু প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, আমি প্রেডিক্ট করতে পারছিলাম, আর যেমনটা প্রেডিক্ট করেছিলাম তেমনটা হয়েছে। আপনারা হয়তো প্রেডিক্ট করলে করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কে আর যদি এই ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি বলেন, কালার গ্রেডিং, ওভারঅল ভিএফএক্স, সিজিআই এর যে কাজ করা আছে, গ্রাফিক্স এর কাজ করা আছে, এখানে প্রত্যেকটা কাজে তারা সুন্দর করে পোর্ট্রে করেছে। তো এটা আমাকে বলতে হবে। আর প্রত্যেকটা এপিসোডে, এই ওয়েব সিরিজের 10টা এপিসোড রয়েছে, একটা এপিসোডের গল্প একটা এপিসোডের মধ্যে ইন্ডিং করা হয়েছে খুব সুন্দর করে। মনে করেন যে এক একটা এপিসোড এক একটা করে সিনেমা, এক একটা করে গল্প, এক একটা গল্পকে এক একভাবেই মনে করে ইন্ডিং করেছে। প্রত্যেকটা এপিসোড শেষ হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে ওই গল্পটাকে কেন্দ্র করে পরবর্তীতে আরো বিষয়বস্তু তো আরো রয়েছে। এখানে যারা অভিনয় করেছেন তাদের একজনকে আমি চিনি না, বাস্তব কথা, যেটা সত্য কথা, বানাই বললে লাভ নেই। ওকে, তারাও খুব ভালো অভিনয় করেছে, বিশেষ করে যে এই পিস্তল মানে করেন পিস্তল এইভাবে বললে আপনার এটা আর কি বলা ঠিক হবে না। তবে যে আর কি ভিলেন, যে আর কি খলনায়ক, সেও খুব ভালো অভিনয় করেছে। তার যে এটিটিউড, তার যে ওরা, তার যেরকম লুক এক্সপ্রেশন, তার যে অ্যাক্টিং স্কিল, তার যে সাহনি, মানে ওভারঅল
খুব দুর্দান্তভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। সে কিন্তু হচ্ছে খলনায়ক ভিলেন, কিন্তু ওয়েব সিরিজটা যখন দেখবেন বা আমি দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ওই মনে হয় নায়ক। ওকে, আর এখানে যে নায়ক চরিত্রে অভিনয় করেছেন, সত্যিকার অর্থে যে নায়ক ওখানে ছিলেন সে হচ্ছে একজন পুলিশ অফিসার। আর এই পুলিশ অফিসারটাও অভিনয় কিন্তু খুব ভালো হয়েছে। আর তার একটা ইয়ে রয়েছে, সে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও কিন্তু তার কাছে কিন্তু অনুমতি রয়েছে রিয়েল রিভলভার বা পিস্তল বন্দুক রাখার, কিন্তু তারপরেও সে রিয়েল পিস্তল বা বন্দুক সে নিজের কাছে রাখে না। সে খেলনা পিস্তল বলেন বা হচ্ছে যে রাবার বুলেট যে রয়েছে ওই টাইপের বন্দুক বা রিভলভার বা পিস্তল রাখে নিজের কাছে। এর পিছনে অনেক বড় একটা রিজন হয়েছে। আর এখানে ইমোশনটা খুব ভালোভাবে কানেক্ট করছে, আপনি ফিল করতে পারবেন একটা একজন ব্যক্তি। প্রথম এপিসোডটা যদি আমি আপনার সাপোজ বা হালকা করে বলি, ধরেন একজনের সাথে খারাপ হচ্ছে, আপনি ফিল করবেন যে ওর সাথে খারাপ হচ্ছে, ও রাগ হচ্ছে, ও যারা ওর সাথে খারাপ কিছু করতেছে তাদেরকে বোঝাচ্ছে যে আমার এমন কিছু করো না, সমস্যা হয় আমার, তারপরও তাদের উপর করে, মানে আপনি ইমোশন, ও যখন মারবে তখন আপনারও মনে হবে যে হ্যাঁ মারবে, মারে বাপ যা আছে কপালে দেখা যাবে সকালে, কোপায় আর ফালাই দিলাম। মানে এরকম একটা ফিল, মানে ইমোশনটা খুব ভালোভাবে আপনি রিলেট করতে পারবেন, ফিল করতে পারবেন। অন্যান্য ওয়েব সিরিজের ভিতরে হয় কি, আবার গল্প দেখাচ্ছে, গল্পটা ফিলই করতে পারি না, অনুভবই হয় না, যে ও যে দুঃখ কষ্ট মানে করেন যে ফুটে ওঠে না। এখানে সুন্দর করে একদম রিলেট করতে পারবেন একদম পুরো বিষয়বস্তু। ওকে, কিন্তু করেন খুব ভালো কাজ করেছে। এখানে ডিরেক্টরকে আমি জানি না, আর এখানে স্ক্রিপ্ট রাইটার কেউ জানি না, তবে এই ওয়েব সিরিজে তারা যেই ডিরেক্টর হোক বা যেই স্ক্রিপ্ট রাইটার হোক, তারা খুব ভালো একটা ওয়েব সিরিজ নির্মাণ করেছে। আর এরকম পরবর্তীতে অনেক ভালো ভালো যেগুলো ওয়েব সিরিজ নির্মাণ হবে, সে চায়না হোক, সাউথ কোরিয়া হোক বা জাপান হোক, ওগুলো আমি দেখবো। মানে এগুলো আমি দেখি বেসিক্যালি, অনেকগুলো এ পর্যন্ত দেখেছি, মানে ওই সবগুলো নিয়ে কথাবার্তা বলি না। যেটা মানে যখন মন মানসিকতা ভালো থাকে, যখন আর কি ইচ্ছা হয় তখন কি করে, যেমন এই যেটা দেখলাম, দেখে এখন মনে হচ্ছে যেটা নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে বললাম। আবার এর আগে অনেকগুলো দেখেছি কিন্তু কথাবার্তা বলিনি, মন চাইনি তাই বলিনি। আর তো বেসিক্যালি এরকম ওয়েব সিরিজ, এরকম সিনেমা দেখবো। বাইরের দেশে ইন্দোনেশিয়ান যেমন সিনেমাগুলো কয়েকদিন আগে দেখছিলাম, ওগুলো রিভিউ দিয়েছিলাম, আপনারা হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন। এরকম আর কি ভালো ওয়েব সিরিজ, ভালো সিনেমা সম্পর্কে জানতে মতামত আমার, বা হচ্ছে আপনাদের তথ্য জানতে যে ভালো ভালো ওয়েব সিরিজ কোনটা, ভালো ভালো সিনেমা কোনগুলো, হ্যাঁ আপনারা হয়তো দেখার আগ্রহ রয়েছে, কিন্তু আপনি জানতেই পারেন না যে কোনটা ভালো সিনেমা আর কোনটা ভালো ওয়েব সিরিজ, তার প্রেক্ষাপটে দেখা হয় না। তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনি মনে করেন যে এরকম তথ্য জানতে পারবেন। আর ওভারঅল আপনারা যারা দেখেছেন এই টিগার নামে ওয়েব সিরিজটা সাউথ কোরিয়া ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছে, আপনাদের কাছে কেবল সমস্যা কমেন্ট করে জানেন। ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, ভেরি গুড অ্যান্ড ভাই। আর হ্যাঁ, সাথে ইয়ে করেন, শেয়ার করেন আপনার ওই সব বন্ধু বান্ধবের কাছে যারা আর কি ভালো মানের ওয়েব সিরিজ, ভালো মানের সিনেমা সম্পর্কে জানতে চায়, বা তাদের যারা সিনেমা লাভার তাদের কাছে, তারা যারা এই সব সিনেমা বা এই ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পারে। ওকে, পরবর্তী যেসব সিনেমা ওয়েব সিরিজ আসবে ওগুলো কথাবার্তা বলবো। দ্যাটস ইট, থ্যাংকস, ভেরি গুড অ্যান্ড বাই।